টার্গেট আড়াই মাস। সর্বোচ্চ এই পেশা যদি না করতে পারে অংশ বোর্ড ডুবে জায়গা নতুন অবস্থান বোর্ড লোড করে যদি টিকে জায়গা তুই পারফেক্ট। এদিকে কাজ চলতেছে এই বাল্কহেড জাহাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি বাল্কহেড জাহাজের ভিডিও নিয়ে। আজকে আমি এই বাল্কহেডটি আপনাদেরকে দেখাবো, আর কত টাকা খরচ হতে পারে আর কতটুকু বালু ধারণ ক্ষমতা সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমি যদি আপনাদেরকে প্রথমে যে অ্যাঙ্গেলগুলো দেখেন, মানে যেগুলো দিয়ে বাল্কহেড জাহাজগুলো তৈরি হয়, এই যে প্লেটগুলো দেখতেছেন, তারপরে এখানে যে প্লেটগুলো দেখতেছেন, এখানে কিছু প্লেট রং করা হয়েছে, ঠিক এইগুলা এইখানে লাগানো হইতেছে, এই যে এই বাল্কহেড জাহাজে লাগানো হইতেছে। আর মূলত এইগুলো হইতেছে পুরাতন নতুন মিলে আর কি আনা হয়। তো এখানে যেগুলো দেখতেছেন এগুলো একটু পুরাতন, এগুলো হচ্ছে বড় বড় শিপের, মানে অনেক যে শিপগুলো থাকে যেগুলো চিটাগাং থেকে আনা হয়, এই শিপের আবার দেখা গেছে অনেক শিপ বিক্রি করে ফেলে, ওগুলোর প্লেট অ্যাঙ্গেল এগুলো কম দামে আর কি ওইখানে পাওয়া যায়, একটু পুরাতন, যেমন 80 টাকা 90 টাকা দর কেজিতে আনা হয়, আবার নতুনও আনা হয়। তো পুরো বাল্কহেডটি সম্বন্ধে আমি আপনাদেরকে আরও জানাবো। আর এগুলো কই থেকে আনা হয় অলরেডি ইব্রাহিম কাকার ভিডিওতে আমি আপনাদেরকে জানাইছি। এখানে যে লকটা দেখতেছেন সেটা হইতেছে সম্ভবত 2 সেট চাপে রাখার জন্য, মানে 2 সেট একুরেট রাখার জন্য এই লকটা ব্যবহার করা হয়েছে, যেটা হইতেছে প্যাচের মধ্যে। ওটা আবার অটোমেটিক প্যাচ দিলে 2 পাশ থেকে ছুটে যাব। এটা সম্ভবত ঝালার কাজে ব্যবহার করা হয়, মানে 2 সেট যাতে ঝালারটি ভালোভাবে দেওয়া যায় এর জন্য এটা লাগানো হয়েছে। আর আমি আছি ঠিক এখন একটি 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড জাহাজটিতে। জাহাজটি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা তৈরি করতে চান তারা তৈরি করতে পারেন। এখান থেকে আমি কিছু আপনাদেরকে আইডিয়া দিতে পারি যে আসলে একটা বাল্কহেড জাহাজ বানাতে কত টাকা খরচ হইতে পারে, কোন জায়গা থেকে আপনারা প্লেট আনতে চান, যারা নতুন মানে আনতে চান। একটু বলেছি সাইডগুলো এখন পর্যন্ত ঝালা দেওয়া হয়নি, ভিতরে কাজ চলতেছে। এই বাল্কহেড জাহাজটি হচ্ছে লম্বায় 130 ফুটের কাছাকাছি। আমরা গত যে ভিডিওটা দিয়েছিলাম এটা প্রায় সেম। এটা হইতেছে 14,000 ফুট বালু লোড নিতে পারে, আর ওইটা 14,500 বেশি দিকে ওদিক। আর এইখানে দেখেন সবাই কাজে ব্যস্ত আর কি, খুব দ্রুত গতিতে কাজ চলে। আমাদের এখানে যেসব বাল্কহেড জাহাজগুলো তৈরি হয় মোটামুটি অনেকটা গতিতে কাজ চলে। এই যে দেখেন এখন আসি এটার পাশে কত, পাশে সম্ভবত 29 ফিট, মানে ওইটা সেম। আর হাইটে হচ্ছে এই যে 8 বা 9 ফিটের মতো এই জাহাজটি। আরও ডিটেলসে আমি জানতেছি আপনাদেরকে এটার সম্বন্ধে। এই যে দেখেন সাইডে যে প্লেটগুলো রাখা আছে এগুলো এটা এই যে এখানে লাগানো হইবে, ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস ঝালাই করে লাগানো হইবে। আমি যতটুকু দেখাইতেছি আপনাদের। এইটা হইতেছে সেই বাল্কহেড জাহাজটির সামনের দিক এখানে। তারপরে এইখান থেকে যদি দেখাই এই হচ্ছে বাল্কহেড জাহাজ। তো আমরা কিছু ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার নাম মোহাম্মদ মিহির আহমেদ সুমন। আমি অনেক বছর ধরে ওয়ার্ল্ডিং কাজ করি। আমি যে ওয়ার্ল্ডার, আমি এমআরজি ওয়ার্ল্ডারও, 6G ওয়ার্ল্ডারও, মানে সব জন্য ওয়ার্ল্ডিং আমার অভিজ্ঞতা আছে। আর এটা ওয়ার্ল্ডিং সম্বন্ধে দাঁড়িয়েছে, এটা আমি কাম হয়েছে আপনার হলো যে গাটাগিরি আছে, এই গাটাগিরির মধ্যে আপনি একটা গাটার মধ্যে আপনার হলো যেমন 18টা 19টা একটা করে গাটা চেঞ্জিংয়ে পড়ে। চেঞ্জিংয়ে পড়ে মানে একটা পর একটা পর চেঞ্জিংয়ে একটা এমন একটা, যেমন গোসার মধ্যে চেঞ্জিং আছে, এর মধ্যে একটা মধ্যে আপনি 8টা 7টা করে চেঞ্জিং করে, হেমরা একটা ঘুমরা একটা। আর আপনি যে কর্নার আছে পুরো কর্নার মধ্যে রানিং জ্বালা 2টা করে রানিং জ্বালা হয়। আর সাইডের মধ্যে ওই সাইডে 2টা মন, ভিতর সাইডে একটা রানিং জ্বালা পড়বে। আর আপনার ফ্যানটার মধ্যে জ্বালা পড়বো, এই ফ্যানটার মধ্যে জ্বালা হয়েছে আপনার হলো 2 রান করে জ্বালা পড়বে। ফ্যানটার বলতে মানে 2 সাইডে যে ইটা বড় ইটা হয়, বেস্টটা হয়, আপনি যে ফ্রিটা হয় যে মোটা একটা লাগা যাবে না, বেস্টটা যে লটটা মিলে। তলার ওয়ার্ল্ডিং তো আপনার সব 2 রান করে, সব উপর নিচে 2 রান, নিচে 2 রান, সব 2 রান করে ওয়ার্ল্ডিং করবে। আর আপনার যখন যে আপনি যে মাটি কাটাচ্ছে, কাটা মাটি কাটাচ্ছে, স্যান্ডা কাটা বলে, ওই যে যেগুলো যে পিস করতেছে এটা স্যান্ডা কাটা বলে। এই স্যান্ডা কাটা মেয়েটা আপনার প্রত্যেকটা জায়গা মেয়েদের যেমন আপনার এই যে স্যান্ডা কাটার 2 সাইডটা যে ফোদারিং কাটার লাগে, সেই বড় কাটার সাথে যে গাড়ি হবে বাড়ি কাটা হবে, এটা যে কামডেঙ্গা বাড়ি বলা হয়, এটা 4 সেট মালা হবে। এমরা মাঠে আমরা 4 সেট মানে কামডেঙ্গা বাড়িঙ্গাল বলা হয়। আর নিচে যেটা হবে এটা চেনটিকি। আপনারা এই মানে কত দিনের মধ্যে এই কাজটি কমপ্লিট করে দেবেন? এটা আমার টার্গেট আড়াই মাস। সর্বোচ্চ আড়াই মাস, সর্বোচ্চ 3 মাস, মানে আড়াই মাসের পর আমার টার্গেট থাকে। মানে মূলত আপনারা মানে যে ওয়ার্ল্ডিং এর কাজগুলো আছে এগুলো আপনাদের দায়িত্ব? হ্যাঁ, দায়িত্ব আমি দেই, যেমন আপনি আড়াই মাস পর্যন্ত আমার টাইম
এমনিতে যেমন আপনার অনেক সময় যাবে কারেন্ট থাকে না অথবা বৃষ্টি বদলে যে সময় অ্যাবসেন্ট হয় কামের খাতে এমনিতে আপনার গত 3 মাস পোষা যায় অনেক সময় কাজের মানে এটা গতি টোটাল 3 মাসের মধ্যে আপনার পুরোপুরি বডি কম ঠিক আছে। আর এই যে ওয়ার্ল্ডিং তো খুব ভালো ওয়ার্ল্ডিংয়ে ভালো দরকার আছে আপনার ওয়ার্ল্ডিংয়ে একটা ওয়ার্ল্ডিং আপনার হলো আপনার এই যে একটা চেনটি কিনতে দিতেছি আমরা হলো আপনার হলো 5 ইঞ্চি 6 ইঞ্চি করে একটা চেনটি কিন আর আপনি সব রানিং দুই রঙ করে ওয়ার্ল্ডিং সব একটা রঙ ওয়ার্ল্ডিং না সব দুই রঙ ওয়ার্ল্ডিং সব দুই রঙ ওয়ার্ল্ডিং আপনি দেখে কি সব একটা ওয়ার্ল্ডিং হবে যেমন আপনার যে একটা হবে যে আপনার যে পুরো ইটা ফ্রেমটা হবে ফ্রেমে গিয়ে আপনার চিকন ওয়ার্ল্ডিং হবে যেমন একটা যেমন মালিকরা চাই চিকন ওয়ার্ল্ডিং করতে কারণ হ্যাঁ রড বাসানোর জন্য চিন্তা করে হ্যাঁ করে উপর সমস্যা নিচের কম সমস্যা বেশি যেমন এইটা খাসার ভিতরে যে কমপ্লিট হলে শক্ত হইলে হ্যাঁ করে সুবিধা কারণ যেমন রোড মারে এটা মানে তখন এটা অনেক পরিমাণ প্রেশার খায় এই প্রেশার যদি না করতে পারে অনেক সময় বোর্ড ডুবে জায়গা সিটা ফিটা মানে ওই যে জ্বালাই ছুটে যাওয়া জায়গা আপনি অনেক সময় আপনি যে প্রত্যেকটা এমনিতে বেস হবে জানি না আপনার পরে বডি কিছু কিনা এটার মধ্যে প্রত্যেকটা বেস হবে যেমন বেস 7টা বেস হবে এগুলো নিচে দিবেন আবার অনেকগুলো দেখছি খাড়া দেয় কারণ এটা প্রচুর পরিমাণ প্রেশার পড়ে লোড যখন লোড পড়ে হয় কারণ এই বডিটা আপনার হলো নতুন অবস্থান লোড পড়ে যদি টিকা জায়গা তুই পারফেক্ট আচ্ছা আচ্ছা আর যদি না টিকা জায়গা তাহলে এটা সমস্যা আছে ও মানে এর জন্য আর কি প্রথম থেকে এটা পুরো প্রেশার দিয়ে কাজ করতে আচ্ছা তো ভাই আসলে অনেক কিছু জানালেন আপনাদের মাধ্যমে জানতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ এখন আসি হচ্ছে বাল্কের জাহাজটির পিছন দিকে এটা হচ্ছে 14,000 ফুট বালুর লোড নিতে পারে লম্বায় কতটুকু সবই আমি ডিটেলসে জানাইলাম আপনাদেরকে আর এটা খরচ 1,30-40 লাখের মতো আর এক ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে আমি ওয়েল্ডিং সম্বন্ধে আরও অনেক কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করলাম তো সন্ধ্যা টাইম হয়ে গেছে ইনশাল্লাহ এখন বিদায় নিই আজকে আপনাদেরকে আমি এই বাল্কের জাহাজটির ভিডিও দিলাম আশা করি ভালো লাগবে আপনাদের সম্পূর্ণ সব কিছু ডিটেলসে আমি জানানোর চেষ্টা করলাম যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে বিদায় নিচ্ছে এখান থেকেই আল্লাহ হাফেজ